মায়া নবী, বিশ্ব নবী, রহমতের নবী উম্মতদেরকে ঘোষণা করে জানা দেয়, উম্মত রব্বুল আলামিনের কাছে যদি আত্মসমর্পণ করো, মাফ চাও, ক্ষমা চাও, রব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহকে মাফ করে দিবে। তোমার জন্য প্রথম নম্বর পুরস্কার হইল, আল্লাহর নবী ঘোষণা দেন, আত্তাইবু হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী জানায় দেন, উম্মত তওবা করার মাধ্যমে প্রথম নম্বর পুরস্কার হইল, আমি মুহাম্মদকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, জানা দিয়েছেন, ওগো নবীজি আপনি হাবিবুল্লাহ, আপনি আমার বন্ধু। মায়া নবী উম্মতদেরকে জানায় দেন, উম্মত তোমরা যদি গুনাহ করার পর মহান রব্বুল আলামিনের দরবারে যদি তওবা করো, আত্মসমর্পণ করো, আমাকে যেইভাবে মহান রব্বুল আলামিন আল্লাহ আমাকে যেইভাবে ঘোষণা দিয়েছেন হাবিবুল্লাহ, ওগো নবীজি আপনি আমার বন্ধু, আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিলাম। আল্লাহ নবী বলে, উম্মত তোমরাও যদি এইভাবে মহান রব্বুল আলামিনের কাছে মাফ চাও, আমি যেমন হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, মহান রব্বুল আলামিন তোমাদেরকেও তার বন্ধু বানায় দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম এই হাবিব বন্ধু শব্দের কয়েকটা শব্দ দিয়া বন্ধ হয়। সাদিক শব্দ দিয়েও বন্ধু বুঝায়, হাবিব শব্দ দিয়েও বন্ধু বুঝায়, খলিল শব্দ দিয়েও বন্ধু বুঝায়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, আমি আমার বন্ধু ইব্রাহিম রে আমি খলিল বানায় নিয়েছি, বন্ধু হিসাবে আল্লাহ ঘোষণা দিয়েছেন। বলে খলিল ও বন্ধু, সাদিক ও বন্ধু, হাবিব ও বন্ধু। বেশ কম আছে না নাই? বেশ কম বাহির করছেন, ভাষাবিদগণ বেশ কম করছেন। বলে হাবিব, খলিল ও বন্ধু, হাবিব ও বন্ধু। কিন্তু খলিল তৈল প্রেমাস্পদ। খলিল ওই বন্ধুকে বলে, আল্লাহর জন্য যে পাগল তারে বলে খলিল। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর জন্য পাগল ছিলেন, এই জন্য ইব্রাহিমকে বলা হয় খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। ইব্রাহিম খলিল এমন বন্ধু, যেই বন্ধু মহান মালিকের জন্য পাগল থাকে। সুবহানাল্লাহ। হাবিব হইল এমন বন্ধু, হাবিব হইল এমন বন্ধু, যেই বন্ধুর জন্য স্বয়ং মালিক যেই বন্ধুর জন্য পাগল হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতের নবী বলেন, আমাকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওগো নবীজি আপনি হাবিবুল্লাহ, আপনি আমি আল্লাহর বন্ধু। বলে ইব্রাহিম পয়গম্বর আমি মালিকের জন্য পাগল, আমারে সন্তুষ্ট করার জন্য আমার পয়গম্বর দুনিয়ার ত্যাগ স্বীকার করেছে, আমাকে সন্তুষ্ট করার জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। ইব্রাহিম পয়গম্বর আমি আল্লাহর জন্য পাগল, ওগো নবীজি আপনি হাবিবুল্লাহ, আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আমি আল্লাহ নিজে পাগল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘোষণা দেন, উম্মত তোমরা যদি মহান রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করো, মাপ চাও, জীবনের মধ্যে এমন অনেক বড় বড় গুনাহ করছো, যদি মাপ চাও, রব্বুল আলামিনের কাছে যদি আত্মসমর্পণ করো, নিজের নফসের উপর জুলুম করেছো, মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ নবী বলেন প্রথম নম্বর পুরস্কার তোমাদেরকে আল্লাহ যে পুরস্কার দান করবেন, আত্তাইবু হাবিবুল্লাহ, মহান রব্বুল আলামিন তোমাদেরকে বন্ধু বানায় নেবেন, যেমনভাবে আমি মুহাম্মদকে বন্ধু হিসাবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর পুরস্কার হইল আল্লাহ তার বান্দাকে বন্ধু হিসাবে ঘোষণা দিবেন, আল্লাহ তার বান্দাকে বন্ধু বানায় নেবেন। এটা হইল তওবাকারীর প্রথম নম্বর পুরস্কার। সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কার হইল
গুনাহ করার পরে যদি আমরা আত্মসমর্পণ করি, আল্লাহর কাছে যদি আমরা নত হই, নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হই, মহান রব্বুল আলামিন আমাদেরকে 2 নম্বরে যেই পুরস্কার দিবেন বিশ্বনবী হাদিসের মধ্যে ঘোষণা করেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দেন, জানা দেন, ও মায়ার উম্মতের দল, গুনাহ করার পরে লুকা লুকা গুনাহ করছো, বাতিলে বা গুনাহ করছো, দরজা বন্ধ করে গুনাহ করেছ, দুনিয়ার কোনো মানুষ তোমার গুনার ক্ষমা জানে না, কিন্তু মহান রব্বুল আলামিন একজন জানেন, তিনি হচ্ছেন আল্লাহ। এই আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ করো, মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহর নবী ঘোষণা দেন, মহান রব্বুল আলামিন আল্লাহ তোমার গুনাহগুলোকে এমনভাবে মাফ করে দিবেন যেন তোমার জিন্দেগিতে কোনো গুনাহ নামের অধ্যায় ছিল না। সুবহানাল্লাহ বলি। এমনভাবে আল্লাহ মাফ করে দিবেন যেন তুমি কোনো গুনার দ্বারে কাছে গেছো না, তোমার জীবনে এমন কোনো গুনাহ ছিলই না, এমনভাবে আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরের পুরস্কার হইল, আমাদের দুনিয়ার সবচেয়ে বড় শত্রু হইল ইবলিস, শয়তান, ঠিক কিনা? শয়তান আমাদের শত্রু না বন্ধু? শয়তান আমাদেরকে গুনাহ করায়, শয়তান ওয়াসওয়াসা দেয়, গুনাহ করায়, শয়তান আমাদের চিরন্তর শত্রু। এটা আল্লাহ কুরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন। বলে আমাদের দুশ্মন হইল দুনিয়ার মধ্যে 60টা দুশ্মন, আমাদের শত্রু হইল 60টা, আর এই 60 শত্রুরে একটা শব্দে বলে দুশ্মন। আমাদের শত্রু কয়টা? 60টা, আর এই 60টা শত্রুরে এক শব্দে বলে দুশ্মন। দুশ্মন লিখতে 1 নম্বর আরবিতে দাল আছে না নাই? দাল আছে। 2 নম্বরে শিন আছে, 3 নম্বরে মিম আছে, 4 নম্বরে নুন আছে। দুশ্মন, দাল, শিন, মিম, নুন আছে না নাই? আছে। 1 নম্বর দাল, দুনিয়া। দুনিয়া আমাদের বন্ধু আবার দুশ্মনও, দুনিয়া আমাদের দুশ্মনও আবার বন্ধু। এই দুনিয়া মানুষকে আজকে জান্নাতমুখী বানায়, আবার জাহান্নামমুখীও বানায়। লম্বা ব্যাখ্যা আছে, সময় নাই। দুনিয়া মানুষের জান্নাতে যাওয়ার কারণ, আবার এই দুনিয়া মানুষের জাহান্নামে যাওয়ারও কারণ। 2 নম্বর হইল শিন, শয়তান। শয়তান বন্ধু না দুশ্মন? শয়তান যে আমাদের দুশ্মন, এটা ব্যাখ্যার দরকার আসেনি? ব্যাখ্যার দরকার নাই। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে যে শয়তান তোমাদের চরম শত্রু। 3 নম্বরে একটা অক্ষর আছে মিম। মিম হইল মাখলুক। মানুষ আমাদের বন্ধু আছে, আবার দুশ্মনও আছে না নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন্নাত শুধু অদৃশ্য জিন্নাত না, মানুষদের মধ্য থেকে জিন্নাত আছে, আবার অদৃশ্য যেগুলো বানাইছেন এদের মধ্যেও জিন্নাত আছে। মানুষের মধ্যে, মাখলুকের মধ্যেও একদল শয়তান আছে না নাই? আছে। মানুষের মধ্যে একদল শয়তান আছে যেগুলো আপনাকে সঠিক পথ থেকে বেঠিক পথে নিয়ে যায়, যেইগুলো আপনাকে মসজিদমুখী মানুষটাকে দুনিয়ামুখী বানায় দেয়, যেইগুলো আপনার ভিতরে হারাম ঢুকা দেয়, আপনার ভিতরে বেফরদা ঢুকা দেয়, আপনাকে জিনা করতে উদ্বুদ্ধ করে, আপনাকে বিভিন্ন প্রকারের অসামাজিক কার্যকলাপের দিকে আপনাকে নিয়ে যায়। এরা হইল মানুষদের মধ্য থেকে, এরা হইল শয়তান। তাহলে মাখলুক মানুষের বন্ধু আছে, আবার শত্রু আছে না নাই? একটু জোরে আওয়াজ করে বলে আছে না নাই? মিম মাখলুক। মাখলুক ও মানুষের শত্রু। এই শত্রু এবং বন্ধু পরিচয় যদি কেউ না করতে পারে, তাহলে দুনিয়ার মধ্যে সফলতার জীবন তালাশ করা তার পক্ষে সম্ভব না। 4 নম্বর হইল নুন, নফস। মানুষের নফস মানুষের শয়তান, শত্রু। নফস মানুষদেরকে গুনাহ করায়, গুনার দিকে ধাবিত করে। মন চায় মসজিদে না যাই, মন চায় হারামের দিকে ধাবিত হই, মন চায় বেপর্দা চলি, মন চায় ওয়াজের মাহফিলে না বসি, মন চায় বিভিন্ন প্রকারের গুনার দিকে ধাবিত হইতে মন চায় কি চায় না? চায়। এই নফস মানুষের শত্রু। এই জন্য বলতেছিলাম
যে 4 নম্বরের পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী মানুষদেরকে পুরস্কার দিবেন 4টা। 4 নম্বরের পুরস্কার হইল আল্লাহর নবী বিশ্ব নবী ঘোষণা দেন, উম্মতের দল যদি আত্মসমর্পণ করো মহান রাব্বুল আলামিনের কাছে, নিজের কৃতকর্মের জন্য যদি লজ্জিত হও, ভবিষ্যতে গুনাহ করবা না এই বলে যদি প্রতিজ্ঞাবদ্ধ হও, ও মায়ার উম্মতের দল, রব্বুল আলামিন তোমাকে 4 নম্বরে আরেকটা পুরস্কার দেয়া তোমাকে পুরস্কৃত করবেন। এই পুরস্কার হইল মহান রব্বুল আলামিন তোমাদেরকে শয়তান দুশমনের দুশমনি থেকে হেফাজত করবেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তোমাদেরকে নফসের দুকার থেকে তোমাদেরকে হেফাজত করবেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমাদেরকে হেফাজত করবেন। শয়তান রব্বুল আলামিনের কাছে ওয়াদাবদ্ধ হয়েছে, ও রব্বুল আলামিন মালিক ক্ষমতা দাও, তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট বানাইব, মসজিদের দিকে যাইতে চায় তাকে বাজারের দিকে নিয়ে যাইব, গানের আড্ডার মধ্যে নিয়ে যাইব। আল্লাহ নবী ঘোষণা দিয়া জানা দেন, উম্মতের দল আত্মসমর্পণ যদি করো, মহান রব্বুল আলামিনের কাছে যদি আত্মসমর্পণ করো, নিজের নফসের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, অবিচার করেছো, যদি আত্মসমর্পণ করো রব্বুল আলামিন তোমাকে 1 নম্বর পুরস্কার দান করবেন। রব্বুল আলামিন তোমাকে আল্লাহ তার বন্ধু বানায় নেবেন। 2 নম্বরের পুরস্কার হইল রব্বুল আলামিন তোমাকে এমন ভাবে মাফ করে দিবেন যেন তোমার জিন্দেগিতে কোনো গুনাহ নামের অধ্যায় ছিল না। 3 নম্বরের পুরস্কার হইল আল্লাহর নবী ঘোষণা দেন, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর সময় কালিমা নসিব করবেন, মৃত্যুর সময় জান্নাতের নিদর্শনগুলা দেখায়া তাকে দুনিয়ার থেকে তার বিদায় নসিব হবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তওবাকারী যেই সমস্ত বান্দা আত্মসমর্পণ করে এদের জন্য 4 নম্বরের পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থাকা অবস্থায় এদেরকে ঘোষণা দেন, ও বান্দা চিন্তা নাই, পেরেশানি নাই, ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন জান্নাতি বইলা দুনিয়ার থেকে ঘোষণা দিয়া তারে পরকালীন জীবনের যাত্রার সূচনা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আল্লাহ ঘোষণা দেন যে চিন্তা নাই, পেরেশানি নাই, ভয় নাই, তোমার উপর আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, রাজি। সুবহানাল্লাহ বলি। এই জন্য এখন আল্লাহর কাছ থেকে মাফ চাইতে হইলে কিছু শর্ত আছে। মাফ চাইবো কিভাবে? মাফ তো আমরা সবাই চাই, সবাই সারাদিনই তওবা করি কি করি না? তওবা করি, আবার আমাদের গুনাহও চালু আছে। আল্লাহর কাছ থেকে মাফ চাইতে হইলে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করতে হইলে প্রকৃত তওবার জন্য শর্ত হইল 4টা। 1 নম্বর হইল যেই গুনাহ আমি করি সেই গুনাহ বন্ধ করে দিতে হবে, আর গুনাহ করা যাবে না। 2 নম্বর হইল সেই গুনার উপরে আমাকে লজ্জিত অনুতপ্ত হইতে হবে। 3 নম্বরে ভবিষ্যতে আর কোনোদিন এমন গুনাহ করব না এই বলে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। 4 নম্বর হইল সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ অনুসরণ করতে হবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। তোমরা সত্যবাদীদের সঙ্গ অনুসরণ করো, তোমরা সত্যবাদীদের সাথী হও, সাদিকিনদের সাথী হও। রব্বুল আলামিন বলেন 1 নম্বর তওবা কবুলের জন্য 1 নম্বর শর্ত হইল গুনাহ ছেড়ে দাও। 2 নম্বরের শর্ত হইল গুনাহ তুমি জীবনে আর করবা না এই বলে প্রতিজ্ঞাবদ্ধ হও।
3 নম্বর হইল এই গুনার উপরে তুমি লজ্জিত অনুতপ্ত হও। 4 নম্বর হইল তুমি যেই বন্ধুদের সাথে তাইকা গুনাহ করছো এদের সঙ্গ তুমি পরিত্যাগ করো। কারণ গুনার উপর লজ্জিত হইছি, গুনাহ করব না এই বলে প্রতিজ্ঞাবদ্ধ হইছি, গুনার থেকে ফিরেও আইছি। কিন্তু যাদের সঙ্গ দইরা গুনাহ করছিলাম এদের সঙ্গ যদি এর পরেও যদি আমার চালু থাকে তাহলে গুনার দিকে আবার ফিরার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? এই জন্য বলে মাপ যদি চাইতে হয় পাইতে হয় 4 নম্বর হইল সত্যবাদীদের সঙ্গ অনুসরণ করো, তাহলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই 4 শর্ত যদি আমরা পুরা করে তওবা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। এই জন্য সামনের যে আমাদের মাফের মুক্তির রজনী আছে এই রজনীতে যদি আমরা আল্লাহর কাছে মাফ চাই, যত বড় গুনাহগারী আমি হই আমার জন্য মাফের দরজা খোলা আছে না নাই? আর একটু জোরে আওয়াজ করে বলে খোলা আছে না নাই? মাফের দরজা খোলা আছে। আল্লাহ তার বান্দাকে হাতছানি দিয়া ডাকে মাফ করার জন্যে। বান্দা আমার কাছে চা, আমার কাছে কোনো কিছুর অভাব নেই, আমার কাছে চাইতে দেরি আমি আমার বান্দাকে দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ঘুম আসেনি, একটু পর আমরা যদি ঘুমায়া যাই মোবাইলে ফোন আইলে আর খবর থাকেনি, জরুরি প্রয়োজনে মানুষে ফোন দিলে পায় না, সন্তান বাবারে ডাকলে পায় না, বাবা তার সন্তানকে ডাক দিলে আর পায় না। বলে রাত্র যখন গভীর হয়ে যায়, গভীর রজনীতে সমস্যা যখন আপনার পেটে ব্যথা ধরে, মাথায় ব্যথা ধরে অসুস্থ হয়ে যান, বাবার কাছে ডাক দিলে ওই সময় বাবা তার কথা আর শুনে না। বন্ধুর কাছে ফোন দিলে ওই সময় বন্ধু আর বন্ধুর ফোন রিসিভ করে না। যেই নেতার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়ায় নেতা ওই সময় তার ফোন আর ধরে না, ঘুমের ঘরে ব্যস্ত। বলে স্ত্রী এক ঘরে ঘুমায়, সন্তান আরেক ঘরের মধ্যে ঘুমায়, কেউ তার ডাকে আর সাড়া দেয় না। রাব্বুল আলামিন বলেন বান্দা আমি রাব্বুল আলামিন আমার কোনো তন্দ্রা নাই, নিদ্রা নাই, আমি আল্লাহ সব সময় তোমাদের ডাকের অপেক্ষায় করি। রে বান্দা গভীর রজনীর মধ্যে তুই যেই সময় ডাক দিলি তোর বাবা ওই সময় ডাকের জবাব দেয় না, মা ওই সময় ঘুমের ঘরে আছে সেও ডাকের জবাব দেয় না, নেতা ওই সময় তোর ফোন আর ধরে না, ওই সময় বন্ধু তোর ফোন আর ধরে না, সবাই ব্যস্ত আছে। রব্বুল আলামিন বলেন বান্দা ওই গভীর রজনীর মধ্যে দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমের ঘরে আচ্ছন্ন, রে বান্দা ওই সময়ের মধ্যে যখন তুই আমি আল্লাহর কাছে আল্লাহ বলে একটা ডাক দেন, আমি আল্লাহর কাছে আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, আমি রব্বুল আলামিন তো ডাকে সাড়া দিতে একটা মুহূর্ত দেরি করি না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা ডাক দিতে দেরি, আমি আল্লাহ ডাকের সাড়া দিতে একটা মুহূর্ত দেরি করি না। আল্লাহর পয়গাম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিলুল কদর পয়গাম্বর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিলুল কদর পয়গাম্বর। রাগ একটু বেশি আছিল পয়গাম্বর মূসা। আল্লাহর পয়গাম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একবার জানায় দিলেন, ও পয়গাম্বর মূসা, পাহাড়ের মধ্যে আমার একজন বান্দা ইন্তেকাল করছে, আমার একজন বান্দা পাহাড়ের মধ্যে ইন্তেকাল করছে, মানুষ নাই, জনমানব শূন্য এরিয়া, এই জায়গার মধ্যে আমার বান্দারে তুমি তোমার দায়িত্বে আমার বান্দারে দাফন দেও, কাফন দিয়া তারে তুমি তার আখেরি যাত্রা তোমার মাধ্যমে যাতে হয় কাফন দিয়া তারে দাফন দিবাই। আল্লাহর পয়গাম্বর মূসার কাছে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আল্লাহর পয়গাম্বর মূসা রাব্বুল আলামিনের কাছে বলেন, প্রভু রাব্বুল আলামিন এই পাহাড়ের মধ্যে কোনো মানুষের কোনো বসতি নাই, একা একা গড় জনমানব শূন্য একটা ছোট্ট গড়ের মধ্যে তোমার বান্দা বসবাস করে। ও রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে কোনো মানুষের বসতি নেই, কাদের নিয়ে আমি দাফন দিব? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে জানা দিলেন, ও পয়গম্বর মূসা, আমার বান্দাকে নিয়ে তুমি বসতির এলাকার মধ্যে ঢুকে যাও, এলাকার মানুষদেরকে লইয়াও আমার বান্দার সে জানাজার দিয়া দাফন দিয়া কাফন দিয়া কবরের মধ্যে রাখবা। ও পয়গম্বর আমার বান্দার জানাজার নামাজটা তো তুমি দিবা, কিন্তু আরেকটা এলান তুমি এলাকার মধ্যে করে দিবা, যেই বান্দা যেই লোক আমার
আমার এই বান্দারা জানাজার নামাজের মধ্যে শরীক হইবে, আমি রব্বুল আলামিন কথা দিলাম তাদের গুনাহগুলো, সমস্ত জিন্দেগীর গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলি। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকার মধ্যে এলান করে দিলেন, ওই লোকটার জানাজার নামাজে যে শরীক হবে, মহান রব্বুল আলামিন আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহর পয়গম্বর মূসা যখন এলান করে দিলেন, এলাকার মানুষেরা আর বিশ্বাস করতে এক বিন্দু বাকি রইল না। পয়গম্বরগণ কোনোদিন মিথ্যা কথা বলেন না। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়েছেন, সমস্ত এলাকার মানুষেরা জানাজায় শরীক হওয়ার জন্য আসতে শুরু করে দিল। সমস্ত এলাকার মানুষেরা এই জানাজার নামাজের মধ্যে শরীক হওয়ার জন্য এক এক করে যখন আসতে শুরু করে দিল, লাশ সামনে হাজির করা হলো, কবর খনন করা হলো। আল্লাহর পয়গম্বর মূসা জানাজা দিবেন, ইমামতির দায়িত্ব পয়গম্বর মূসা নিজের কাঁধে নিলেন। কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বর মূসা জানাজার নামাজের ইমামতি করবেন। এলাকার সমস্ত প্রভু রব্বুল আলামিন আল্লাহ, তুমি তোমার বান্দাকে মুহূর্তের মধ্যে মাফ করে দিতে পারো। তোমার বান্দা যত বড় গুনাহগার হও, তোমার বান্দা যত বড় নাফরমান হও, ওগো রব্বুল আলামিন বিশ্বাস করি, স্বীকার করি, ঈমান আনি, তুমি তোমার বান্দাকে মাফ করে দিতে একটা মুহূর্ত সময় লাগে না রে আল্লাহ। ওগো আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, একটু জানতে চাই তুমি তোমার বান্দাটাকে কেন এইভাবে মাফ করে দিলা? তোমার বান্দা তোমার কাছে কি এমন চাইছে, কি এমন তোমার নৈকট্য হাসিল করেছে? তুমি তো তোমার বান্দাকে মাফ করে দিলা, কিন্তু তোমার বান্দার জানাজার নামাজে অংশগ্রহণ করার মাধ্যমে তুমি এলাকার সমস্ত মানুষকে মাফ করার ঘোষণা দিয়া দিলাম। রব্বুল আলামিন জানা দিলেন, ও পয়গম্বর, আমি আমার বান্দাকে কেন মাফ করে দিয়েছি জানতে চাও রে পয়গম্বর? এলাকার মধ্যে আমার এই বান্দার চাইতে বড় গুনাহগার নাফরমান এলাকার মধ্যে আর ছিল না। এই এলাকার মধ্যে আমার এই বান্দা ছিল দাগি একটা অপরাধী। আমার বান্দার অপরাধের কারণে সমস্ত এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। এক এক করে তাকে আমার ওই বান্দাকে যখন তারা দিল, পাহাড়ের মধ্যে আশ্রয় নিল। ওই বান্দা পাহাড়ের মধ্যে না খায়া থাকে, উপাস থাকে, অর্ধাহারে অনাহারে দিন কাটায়। জমিনের মধ্যে সেজদা দিয়া কপালটা জমিনের মধ্যে লাগায়া আমি আল্লাহর দিনেও ডাকে, রাইতেও ডাকে, সকালেও ডাকে, দুপুরেও ডাকে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার বান্দা আত্মসমর্পণ করে যখন আমার কাছে যখন এইভাবে ডাক দেয়, আমি আল্লাহ আমার বান্দার ডাক শুনতে শুনতে আর আমি সহ্য করতে পারি না। আমি রব্বুল আলামিনের কুদরতি, আমি রব্বুল আলামিনের কাছে আমার বান্দাকে পছন্দ হয়েছে। আমার বান্দার তওবা, আমার বান্দার একাগ্রতা, আমার বান্দার আত্মসমর্পণ এমনভাবে কবুল হয়েছে, আমি সন্তুষ্ট হইয়াম। আমার বান্দাকে তো আমি মাফ করেছি, কিন্তু আমার বান্দার তওবাটাকে এলাকার সমস্ত মানুষের জন্য আমি মাফের একটা রাস্তা বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন তওবা আমরা করতে চাই কি চাই না? চাই। এই যে আগামীকালকে রাত্রি আমরা যদি এইভাবে তওবা করি, তওবা করবো আমরা এইভাবে যে আর গুনাহ করব না, গুনাহ ছাইরা দিমু, ভবিষ্যতে আর গুনাহ হবে না বইলা প্রতিজ্ঞাবদ্ধ হইমু, এবং সামনের জীবনে আমাদের দ্বারা আর এমন গুনাহ হইবে না। গুনার উপর লজ্জিত অনুতপ্ত হইয়া যদি আল্লাহর কাছে মাফ চাই, আমি যত বড় গুনাহগারও হই কিন্তু আল্লাহর রহমত আমার গুনার চাইতে আরো বড়। আল্লাহ আমাদেরকে প্রত্যেকে মাফ করে দিতে পারেন, কিন্তু শর্ত হইল আমি আমার নিয়তকে সঠিক করে গুনাহ করব না বইলা প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে যে কথাগুলো শুনলাম, দীর্ঘ সময় পর্যন্ত উলামায়ে কেরাম কথা বলছেন, যে কথাগুলো আমরা শুনলাম, আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমরা প্রত্যেকে বলি আমিন। আমরা প্রত্যেকে আবারও অন্তর থেকে খুশির সাথে আমরা প্রত্যেকে বলি, ইয়াকিনের সাথে বলি আমিন।